ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? খনিজ ও শক্তি সম্পদ। তোমাদের আজকে আমি শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পুড়ে পুড়ে তাপ দিল রইল পড়ে ছাই এই পড়াটা সম্পর্কে। তোমরা ভালো করে পড়াটা ফলো করো এবং যা প্রশ্ন হবে তার উত্তর কোথায় ব্র্যাকেট হবে আমি সব দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট বলে। তোমরা অবশ্যই খাতায় সেগুলো নোট করে নেবে, ঠিক আছে? দেখো কি বলেছে দেখো। অনেক বছর আগে, অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকে কয়লা হয়েছে, ঠিক আছে? প্রাণীদের হাড় থেকেও হতে পারে কয়লা। কয়লার অনেকটা অংশ কি? কার্বন। তাহলে কয়লা কিভাবে হয়েছে? বলবে অনেক অনেক বছর আগে গাছপালা, প্রাণীদের হাড়, প্রাণীর দেহবশেষ এসব চাপা পড়ে গিয়ে কয়লা হয়েছে। কয়লার বেশিরভাগ অংশ কি? কার্বন। পশু পাখি গাছপালা সব কিছুরই প্রধান উপাদান কি? কার্বন। এখানটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যে কার্বন কি বলবে, যে পশু পাখি গাছপালা এদের প্রধান উপাদান কি যদি বলবে কার্বন। কয়লার অনেকটা অংশ কি? বলবে কার্বন, ঠিক আছে? অবশ্যই এটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়। পরেরটা দেখো কি বলছে। অনেক দিন ধরে পড়ে থেকে চাপে শক্ত হয়ে গিয়ে কি হয়েছে দেখো, সার অংশটা জমাট বেঁধে গেছে, যেটা সার অংশ, আর সব কিছু পচে গেছে, তাই না? তবে শুধু তাই নয়, মাটির নিচে গরম ও খুব চাপে আর তাপে এমন হয়েছে কার্বন অংশটা জমাট হয়ে গিয়ে গেছে এবং কার্বন জমেই কয়লা হয়েছে। বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে? আমি কিন্তু বুঝিয়ে দিলাম, আবার বলছি তোমাদের ভালো করে শোনো। বলছে অনেক অনেক বছর আগে যখন গাছগুলো চাপা পড়ে যেত, প্রাণীর দেহবশেষ, তাই তো, এগুলো যখন মাটির নিচে চাপা পড়ে যেত এবং সেগুলো চাপেতে আর গরমে তো কী হতো না, জমাট হয়ে যেত। কার্বন তো আমরা জানি, আমি বলেইছি যে কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। সেই কার্বনটা জমাট হয়ে দিয়ে শক্ত কার্বনটা জমেই কয়লা তৈরি হতো। বুঝতে পেরেছো? এই পয়েন্টটা কিন্তু তোমরা অবশ্যই বলবে, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে দেখো, এটা আসতে পারে তোমাদের সেকেন্ড ইউনিটে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে, আমি পড়াটা শোনো ভালো করে। কি বলছে, কয়লা পুড়লেই ছাই হয় কেন? এটা একটা প্রশ্ন। কয়লা পুড়লে কেন ছাই হয় কি বলবে? এখানে দেখো আমি তোমাদের দিয়ে দিচ্ছি ব্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো বলবে এইখান থেকে, সব কয়লায় বেশি ছাই হয় না, যেটা সব কয়লা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি বলে সব কয়লায় ছাই হয় কি না, বলবে না। চাপে আর তাপে যতদিন থাকে তত তো বলছে ততই অন্য জিনিস কমে যায়, কার্বন কমে না। ফলে কয়লার কার্বনের ভাগ বেড়ে যায়, তাই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। বোঝা গেল? এটা অবশ্যই বলবে। কি বলবে? চাপে আর তাপে যত বেশি দিন থাকে যে কোনো জিনিস তুমি যদি চাপে তাপে রেখে দাও তাহলে কি হবে, ততই অন্য জিনিস কমে যায়, কার্বন কমে না। অন্য জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কিন্তু যে কার্বনটা সেটা থেকেই যায়, কার্বন কমে না। কয়লায় কার্বনের ভাগ বেড়ে যায়, তাই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। বুঝেছো? এটা অবশ্যই বলবে যে কয়লা পোড়ালে ছাই হয় কেন, তখন এটা বলবে চাপে আর তাপে কি হয় না, যতদিন থাকবে অন্যান্য যেসব পচনশীল অংশ আছে সেগুলো পচে যাবে, কার্বনটা কিছুতেই নষ্ট হবে না, কার্বন কমে যাবে না। সেই কার্বনের ভাগ যতদিন যাবে বেড়ে যাবে এবং সেই কার্বন থেকে আমরা কি পাবো? সেই কয়লা পোড়ালে বলছে বেড়ে ভাগ, যেটায় কার্বনের ভাগ বেশি থাকে সেই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। বুঝতে পেরেছো? যেটায় কার্বনের ভাগ বেশি থাকে, এটা মনে রাখবে কিন্তু সব কয়লায় হয় না। যেটায় কার্বনের ভাগ বেশি থাকে, আমি আবার বলে দিচ্ছি, যেটায় কার্বনের ভাগ বেশি থাকে সেই সব কয়লায় কিন্তু পোড়ালে ছাই কম হয়। মনে থাকবে, এটা কিন্তু তোমাদের আসবেই পরীক্ষায় সেকেন্ড ইউনিটে। অবশ্যই খাতায় এগুলো লিখে নেবে, নোট করে নেবে যে কেন সব কয়লায় পোড়ালে ছাই হয় না। তখন বলবে যে সব কয়লায় কার্বনের ভাগ বেশি সেই সব কয়লা পোড়ালে ছাই কম হয়, আর অন্যান্য জিনিস যেগুলো পচনশীল অংশ সেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু চাপে তাপে কার্বনটা কিন্তু বেড়ে যায় যত দিন যায় মাটির নিচে, তখন সেটা ভালো কয়লা, যেটা পোড়ালে ছাই কম হয়। বোঝা গেল? আমি এতটা নিশ্চয়ই ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমাদের।
এবার দেখো সেগুলো নিশ্চয়ই মাটির অনেক গভীরে থাকে, তাই না? জিজ্ঞেস করা হয়েছে। অবশ্যই থাকে। গভীরে থাকলে বেশি চাপ পড়বে, গভীরে তো গরমও বেশি হবে, তাই তো? যত গভীরে জিনিস থাকবে তত বেশি গরম হবে না, আর চাপও তো বেশি হবে। আর যত বেশি চাপ হবে, যত বেশি গরম হবে, তত বেশি কার্বন জমতে থাকবে। সেই কার্বন সেটা ভালো মানের কার্বন হবে, বুঝতে পেরেছো? এবার তাহলে বলছে দেখো লাভা থেকে বেরিয়ে আসে, তাই না? মাটি বলছে যখন আগ্নেয়গিরি হয়, মানে আগ্নেয়গিরি আমরা জানি কি, আগ্নেয়গিরির যে লাভাগুলো তখন সেগুলো কি হয়, এগুলো বাইরে বেরিয়ে আসে। তাই মনে হলো মাটির খুব গভীর, নিশ্চয়ই গরম, তাই না? আগ্নেয়গিরির ভেতর থেকে লাভা বেরিয়ে আসে, তার মানে কি ভেতরটা অবশ্যই গরম বলে এই ব্যাপারটা হয়। তাহলে তোমরা এই পাতার যেগুলো আমি বলে দিলাম, তোমরা অবশ্যই খাতায় একটা খাতা নিয়ে বসবে। সেই খাতায় কিন্তু অবশ্যই বইটা ভালো করে পড়ে তারপরে যে কোনো প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নোট করবে। আমি যেগুলো তোমাদের বলে দিলাম, এখান থেকে আলোচনা করে দিলাম যে কোন কোন কয়লায় পোড়ালে ছাই কম হয়, আর কি আলোচনা করলাম তোমাদের, যে কয়লা কিভাবে হয়, এইগুলো করলাম তো, যে মাটির নিচে বহুদিন ধরে থাকতে থাকতে কয়লা চাপে আর তাপে কয়লায় পরিণত হয়, যেগুলো পচা অংশ সেগুলো পচে যায়, আর যেগুলো অন্য কোনো জমে কার্বনে পরিণত হয়, তাই তো? কয়লার বেশিরভাগ উপাদানটাই কার্বন, এটা কিন্তু শূন্যস্থানেও তোমাদের আসবে। তাহলে আমি তোমাদের আলোচনা নিশ্চয়ই করে বোঝাতে পেরেছি এই চ্যাপ্টারটা সম্পর্কে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দেখো এখানে আগ্নেয়গিরির একটা ছবি আছে, এখান থেকে অগ্নুৎপাত হচ্ছে, তার মানে কি পৃথিবীর ভেতরটা গরমে চাপে আর তাপে সব সময় থাকছে। হ্যাঁ, তাহলে 131 পাতার পড়াটা আমি তোমাদের পড়িয়ে দিলাম। এবার দেখো যেটা আছে 132 পাতার যে পড়াটা আছে সেটা তোমরা ভালো করে শোনো। কি বলেছে? কয়লা ধোঁয়া দূষণ, এটা সম্পর্কে আছে 132 পাতায়, ঠিক আছে? কি বলছে দেখো, বলছে সুড়ঙ্গের মধ্যে বাতাস পাতানো হয়। সুড়ঙ্গ যেটা, যে ধরো যারা মাটির নিচে কাজ করে, মানে কয়লা খনিতে যারা কাজ করে, সেখানে তো ইয়েটা তোমাদের কম, কি বলে, অক্সিজেনটা কম। তা সেখান থেকে বলছে সুড়ঙ্গের ভেতরে বাতাস পাঠানো হয়, কম্পিউটারে কত মাপামাপি দরকার হলে অক্সিজেনও পাঠায়। বড় কিছু ভুল হওয়ার আগেই কম্পিউটারে ধরা পড়ে, অ্যালার্ম বেজে ওঠে। ভীষণ ইম্পর্টেন্ট যে যারা মাটির নিচে কিভাবে অ্যালার্ম বেজে ওঠে, সতর্ক হবে যে মাটির নিচে বিপদ আছে এবং সেখানকার অবস্থা কীরকম। অবশ্যই সুড়ঙ্গে যারা বাবা, সেখানে অবশ্যই অক্সিজেন পাঠানো হয়, কম্পিউটারে সব মাপামাপি হয়, ঠিক আছে? বড় কিছু ভুল হওয়ার আগে সেই কম্পিউটারে সেটা অ্যালার্ম দিয়ে ওঠে। তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়, বুঝে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বলছে হ্যাঁ, আর যেটা মেন জিনিস আমি পুঁজি দ্বারাও তোমাদের বলে দিচ্ছি, কয়লার আঁচ থেকে ধোঁয়া ওড়ে। আমরা তো অবশ্যই জানি যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু খুব বিষাক্ত, অবশ্যই বিষাক্ত। কাঠের ধোঁয়াতেও তাই হয়, দুটোরই তো উৎস এক। বলছে ধোঁয়ায় তাহলে কি কি থাকে, দেখো ধোঁয়ায়, দেখো শোনো ভালো করে। সালফারের অক্সাইড থাকে, নাইট্রোজেনের অক্সাইড থাকে, কার্বনের অক্সাইড গ্যাস থাকে। ওই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এতে মাটি, গাছপালা, সৌদের নানা ক্ষতি হয়। বুঝতে পেরেছো? তাহলে আমি এটা তোমাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই। কি বলবে যে ধোঁয়ার মধ্যে কি কি থাকে? সালফার ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বনের অক্সাইড। এই গ্যাসগুলো যখন বৃষ্টির জলে গুলে যায় তখন অ্যাসিড বৃষ্টি হতে পারে, গাছপালা সৌদের ক্ষতি হয়। এটা ধরে নাও তোমাদের আসবে পরীক্ষায়। আমি যে দুটো চ্যাপ্টার পড়ালাম যে কিভাবে সৌদের গাছপালার ক্ষতি হয়, তখন বলবে ধোঁয়ার মধ্যে যেসব, এই যে ধরো কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, এই ধোঁয়াতে সালফারের অক্সাইড থাকে, নাইট্রোজেনের অক্সাইড থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। এগুলো যখন বৃষ্টির জলের সাথে মিশছে তখন সেটা অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এবং সেগুলো যখন ওই গাছ, তারপরে ধরো বাড়িঘর, মাটি, সৌধ, বিভিন্ন বড় বড় সৌধ, সেখানে এসে পড়ছে, তখন তার ক্ষতি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি স্বাভাবিক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, চোখ জ্বালা করে সবচেয়ে বড় কথা, তাই তো? ধোঁয়া লাগলে আমাদের চোখ জ্বালা করে, চোখের ক্ষতি হয় অবশ্যই। যে ধোঁয়া যেটা হচ্ছে সেটাতে চোখের ক্ষতি হচ্ছে। হ্যাঁ,
বিষাক্ত গ্যাস আছে কার্বন মনোক্সাইড, এই ধোঁয়ায় অনেক গুঁড়ো মিশে থাকে। ওই যে ধোঁয়া, তার মধ্যে আমি আন্ডারলাইন করে দিলাম, এই ধোঁয়ার মধ্যে কি থাকে মিশে, বলবে কার্বন মনোক্সাইড মিশে থাকে। এছাড়া ধোঁয়ায় অনেক গুঁড়ো জিনিস থাকে, সেগুলো শ্বাস নিলে ক্ষতি হয়, ক্ষতির আরও অনেক কিছু থাকে ধোঁয়ায়। এসব নিয়ে বন্ধুরা তোমাদের আলোচনা করবে। বলছি, দেখো ধোঁয়ার মধ্যে আরও অনেক কিছু জিনিস থাকে যেগুলো শ্বাস নিলে ক্ষতি হয়। তাহলে তোমাদের এই যে ধোঁয়া দূষণ থেকে আমি যেটা মেন তোমাদের বলে দিলাম, যে অ্যাসিড বৃষ্টি কী করে, তুমি বলবে যে ধোঁয়ার মধ্যে যেসব নাইট্রোজেনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপরে সালফারের অক্সাইড থাকে, সেগুলো বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি করে গাছপালা, মাটি, সৌদের ক্ষতি করে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট বলে দিলাম। পরের পয়েন্টটা বলবে কি, যে এবং তার ফলে ক্ষতি করে, এবং এই বিষাক্ত গ্যাসগুলো কি হয়, যখন চোখে লাগে তখন চোখ জ্বালা করে, চোখেরও ক্ষতি হয়, তারপরে শ্বাসকষ্ট হয়, সবচেয়ে বড় কথা তার মধ্যে কার্বন মনোক্সাইড মিশে থাকে ধোঁয়াতে, মনে থাকবে। তাহলে আমি দুটো পাতা সম্পর্কে তোমাদের ভীষণ বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা অবশ্যই এই পড়াগুলো অবশ্যই করে নেবে। সরি, দাঁড়াও, অন্য এতে চলে গেছে। ঠিক আছে, অবশ্যই এগুলো তোমরা ফলো করে উপকার পাবে, আর খাতায় নোট করে নেবে। আর আমার চ্যানেলটিকে তোমরা নিয়মিত যদি ফলো করো, তাহলে নিশ্চয়ই তোমরা উপকার পাবে। ঠিক আছে, হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, আমি করছিলাম, চলে গেল, দাঁড়াও। এই পাতাটা পড়াচ্ছিলাম তোমাদের, তাই তো। তোমরা তাহলে অবশ্যই, আমার যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, জানার থাকলে জানিও। দেখো, আমি তোমাদের সব মোটামুটি করে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরাও আমার পাশে থেকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, এই বলে আজকে আমি শেষ করলাম। ঠিক আছে।